রহিমা ডেকে বলে, ও স্বামী আমার, আমি আপনাকে অবস্থায় রেখে চলে যেতে পারি না। কেন পারি না? কারণ আমি জানি স্বামীর প্রয়োজন আছে। দুনিয়াতে চলতে গেলে স্বামীর প্রয়োজন, আখিরাতের লাইনেও স্বামীর প্রয়োজন। আপনি যদি আমারে আপনার সেবা করে 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 যদি হাসরের ময়দানে দাঁড়ায় যেতে পারি, আপনি নবী পয়গম্বর, হাসরের ময়দানে আপনার পরিচয় দিয়ে নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। ও স্বামী আমার, আমি হাসরের কঠিন ময়দানে আপনার পরিচয় দিয়ে জান্নাত পেতে চাই। আপনার মাধ্যমে জান্নাত আমি পেতে চাই, আপনার সহযোগিতায় জান্নাত কামাই করতে চাই। ও স্বামী আমার, আপনি রাগ করে ফালায় দিয়েন না। আপনি সুস্থ হওয়া পর্যন্ত আমি আপনার সেবা করেই যাব। আপনি আমাকে সর্বদাই পাশে পাবেন। স্বামী গো, আমি তাদের মতো হব না। আপনার যে বিবিরা চলে গেছে তাদের মতো আপনি আমাকে পাবেন না। আইয়ুব নবী বলেন, অসুবিধা নাই, থাকতে চাইলেও পারো, মন চাইলে চলো যেতে পারো। এবার মহিলা মানুষ স্বর্ণ অলংকার বিক্রি করে করে স্বামীর জন্য খাবার জোগাড় করলেন। কিন্তু কতদিন স্বর্ণ অলংকার সব বিক্রি করা যখন শেষ হয়ে গেলেন, এবার বিবি রহিমা চিন্তার মধ্যে পড়ে গেলেন, এবার আমি আমার স্বামীর জন্য খাবার কেমনে নিয়ে আসবো? আমি আমার স্বামীর জন্য খাবার কোথায় থেকে নিয়ে আসবো? খাবার আনার জন্য বিন্দু পরিমাণে কোনো টাকা নাই। এবার জঙ্গলার মধ্যে তাকে স্বামীর নিয়ে জঙ্গলার মধ্যে ঝুপড়ি উঠায় থাকতে লাগলেন। ওই ঝুপড়ি থেকে বের হইয়া তাকাইলেই দেখা যায় চতুর্দিকে শুধু লাকড়ি আর লাকড়ি। ওই লাকড়ি জমা করে 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 মহিলা মানুষের বাড়ি বাড়ি নিয়ে যায় আর বিক্রি করে। বিনিময়ে যে টাকা পায়, এই টাকা দিয়ে বাজার করে করে স্বামীর মুখের মধ্যে খাবার তুলে দেয়। এইভাবে প্রতিদিন স্বামীর খেদমত করতে লাগলেন। এইভাবে প্রত্যেকটা দিন স্বামীর খেদমত চলতে আসে। কিন্তু ইবলিস শয়তান ওই দিক দিয়া যাদের কাছে বিবি রহিমা লাকড়ি বিক্রি করে তাদের বাড়ির মধ্যে যায়, মানুষের সুরত নিয়ে তাদেরকে গিয়ে একটা নতুন করে ধোঁকা দেয়। ইবলিস জানা দেয়, তোমরা কার কাছ থেকে লাকড়ি কিনো জানো নি? বলে না, তিনি কে? ইবলিস বলে, তিনি তো এমন একজন মহিলা যার স্বামী ছোঁয়াছুঁই রোগ হইয়া জঙ্গলার মধ্যে থাকে, জঙ্গলের মধ্যে ওরা অবস্থান করে। ওদের গ্রাম থেকে ওদেরকে বের করে দিয়েছে। ওরা গ্রামে থাকতে পারে নাই। কেন পারে না জানুনি? ওদের মধ্যে ছোঁয়াছুঁই রোগ আছে। এই রোগ যদি মানুষের মধ্যে থাকে তাহলে ছড়ায় পড়বে, যেন গ্রাম থেকে তাদেরকে বের করে দিয়েছে। আর এই মহিলা তোমাদের কাছে লাকড়ি বিক্রি করে তার স্বামীর সেবা করে, তোমরা তার কাছে যে আসা যাওয়া করে, তোমাদের কাছে যে আসা যাওয়া করে রে, তার ছোঁয়াছুঁই রোগ তোমাদের মধ্যে ছড়ায় পড়তে পারে। এবার গ্রামের মানুষ তো সরল সহজ মানুষ, তারা বলে না না, এই মহিলা থেকে লাকড়ি নেওয়া যাবে না, এই মহিলা থেকে আর লাকড়ি কেনা যাবে না। এবার বিবি রহিমা তাদের কাছে লাকড়ি বিক্রি করা বন্ধ হয়ে গেল। মহিলা মানুষ কি করবে? বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে যাইয়া কাজের বুয়া সেজে কাজ করতে লাগলেন। মানুষের বাড়িতে কাজের বুয়া সেজে কাজ করে। ইবলিস যাইয়া ওইখানে আবার পাল্টা আক্রমণ করলেন। ইবলিস যাইয়া বলে, হে মানুষেরা শুনো, তুমি যারে তোমাদের কাজের বুয়া বানাইছো, তোমরা যারে কাজের বুয়া বানাইছো তার সম্পর্কে তোমরা ভালো করে জানুনি? বলে না না, বলে তিনি তো এমন একজন মহিলা যার স্বামী ছোঁয়াছুঁই রোগে আক্রান্ত হইয়া এলাকার মানুষ তারা জঙ্গলার মধ্যে ওরা ঝুপড়ি বানায় থাকে। বলে তার স্বামী ছোঁয়াছুঁই রোগে আক্রান্ত, এই রোগ তোমাদের মধ্যে ছড়ায় পড়তে পারে। এই মহিলা স্বামীর সেবা করে করে তোমাদের বাড়িতে এসে কাজ করে, রান্না করে, রান্না পাকায়, খাবার পাকায়। এই মহিলার খাবার